মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রিয়ৈ ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াৎ। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তুলা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি মাসটি কেমন হতে চলেছে। এই মাসে আপনারা কি ভালো ফল প্রাপ্তি করতে চলেছেন এবং কি খারাপ ফল প্রাপ্তি করতে চলেছেন, এই সমস্ত বিষয়ে যেরকম আলোচনা করব, সেই রকম রাশি নক্ষত্রের গ্রহগতির কেমন গোচর লক্ষ্য করা যাচ্ছে, সেই গোচরের প্রভাবে আপনারা কি ফল প্রাপ্তি করতে চলেছেন, সেই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ভাগ্যের উন্নতি ঘটবে। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মাফিক পৌঁছায়। তুমি জানিয়ে রাখি, এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হলো শিল্প, প্রেম, সৌন্দর্য, সৌভাগ্যের আকর্ষণীয় হয়ে ওঠে, সমস্ত কাজে ভীষণভাবে আগ্রহী করে তোলে, অসাধারণ বক্তা হয়ে থাকেন, যার ফলে মুখের মিষ্টতার জন্য এবং কথার জাদুর মাধ্যমে সবার মন কম বেশি জয় করতে সক্ষম হয়। এবং শুক্র যেহেতু এই মাসে আপনাদের প্রথম ভাগে অবস্থান করছে, যার ফলে কিন্তু আপনাদের শরীর চর্চার দিকে প্রচুর পরিমাণের মনোনিবেশ করতে হবে, যার ফলে কিছু অসুখ বিসুখ, ছোটোখাটো ঠান্ডা লেগে কাশি কিংবা লিভারের সমস্যা, কিডনির পেন হতে পারে। তাই স্বাস্থ্যের দিকে কম বেশি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। জানুয়ারি মাসের 9 তারিখে রাহু পঞ্চম স্থানে গোচর করছে, যার ফলে রাহু কিন্তু পঞ্চম স্থানে অবস্থান করছে বলে যার ফলে কিছু ভালো ফল পাবেন, যেখানে আপনার চতুরতা, চালাকি ভাবটা বেশি মাত্রায় দেখা যাবে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, টেকনিক্যাল দক্ষতা বৃদ্ধি পাবে। চাকুরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। চাকুরি স্থানে প্রতিদ্বন্দ্বিতা পরাস্ত করতে সক্ষম হবেন, ঋণ পরিশোধের সুযোগ পাবেন। তবে তার মধ্যেও সতর্ক হয়ে চলতে হবে। অতিরিক্ত চালাকি বা চতুরতার জন্য কিংবা সেই কারণেই ভুল কোনো সিদ্ধান্ত নিতে পারেন, যার ফলে পরবর্তী সময় কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই কখনোই হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। ব্যক্তিগত উন্নতি এই সময় কিছুটা বেশি পরিলক্ষিত হবে। নিজেকে আরও দক্ষ দেখানোর জন্য, আরও স্মার্ট দেখানোর জন্য সুযোগ মিলবে। এক্ষেত্রে প্রেমের দিকটা কিছু সমস্যাকর পরিস্থিতি তৈরি হতে পারে। অতিরিক্ত অহংবোধ, আত্মবিশ্বাসে আঘাত আসতে পারে, যার ফলে প্রচুর পরিমাণের কিন্তু আপনারা হিংস্র প্রকৃতির হয়ে উঠতে পারেন। খুব জেদি হয়ে ওঠার কারণে আপনাদের সম্পর্কে কিছুটা চিড় ধরতে পারে। তাই প্রেমের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকবেন এবং টক্সিক রিলেশনশিপ থেকে একটু দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করবেন। এই সময় এই টক্সিক রিলেশনশিপে জড়িয়ে পড়ার ফলে পরবর্তী সময়ে কিন্তু মানসিক চাপ, মনে দুঃখ, কষ্ট বাড়তে পারে। অষ্টম ভাগে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠপতি হয়ে অবস্থানের ভালো সুফল প্রাপ্তি হবে। ধন ভাগে খুব ভালো দৃষ্টি থাকার কারণে আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে। তবে আগের থেকেই কিন্তু খরচাপাতি অতিরিক্ত করতে যাবেন না। ঋণ পরিশোধ করার জন্য নতুন কোনো পথ খুঁজে পেতে পারেন। বিপরীত লিঙ্গের প্রতি অ্যাট্রাকশন বাড়তে পারে। বিবাহিত জীবনের উপর কিছু প্রভাব নিয়ে আসতে পারে, তবে তা আপনাদের জন্যই মঙ্গলদায়ক হবে। সম্পর্কের উন্নতি হবে এবং ভীষণভাবে একে অপরের প্রতি টান অনুভব করবেন। সম্পর্কের অগ্রগতি হবে। বহুদিন ধরে যে সমস্ত ঝামেলা অশান্তি চলছিল, সে সমস্ত কিছু মিটে যাবে। দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থানেও ভালো দৃষ্টি থাকার কারণে 16ই জানুয়ারি থেকে 20 তারিখের মধ্যে ভ্রমণের যোগ হতে পারে। ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। ভালো ভ্রমণের জন্য সুযোগও মিলতে পারে। কর্মস্থান থেকে ভ্রমণের জন্য এই সময়টি অফার পেতে পারেন। সরকারি চাকরিজীবীদের জন্য এই সময়টি বেশ ভালো রয়েছে। সারা মাস জুড়ে আপনাদের ভালো সুফল প্রাপ্তির যোগ রয়েছে। কাজে উন্নতি করতে পারবেন, তবে অতিরিক্ত চতুরতা থেকে দূরে থাকুন এবং সহকর্মীদের প্রতি অতিরিক্ত সদয় মনোভাব ত্যাগ করবার চেষ্টা করুন। অন্যের উপকার করতে গিয়ে বিপদ আসতে পারে, তাই সর্বদা এক্ষেত্রে সতর্ক থাকবেন।
আপনারা যদি কোনো অটোমোবাইল, ইলেকট্রনিক্স পার্টসের ব্যবসা করছেন, বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করছেন কিংবা এই ধরনের কোনো সাপ্লাইয়ের কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসের সেকেন্ড উইকটে ভালো রয়েছে। অর্থাৎ ১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে সময়টি ভালো রয়েছে। এই সময় কিন্তু আপনাদের ব্যবসা রমরমিয়ে চলবে এবং অনেক অর্ডার পাবেন, যার ফলে অর্থের আয় উন্নতি ভীষণ মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো জিনিসপত্র কেনাবেচা করেন কিংবা পুরনো কোনো জিনিসপত্র বিক্রি করে নতুন কোনো জিনিসপত্র কেনার চেষ্টা করছেন কিংবা এই ধরনের কাজকর্ম করবার পরিকল্পনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসের ২৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে সময়টি ভালো রয়েছে। তবে ঠকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই সেক্ষেত্রে বুঝে শুনে চলবার চেষ্টা করবেন এবং সঠিক কোনো মানুষকে সঙ্গে রাখতে পারেন। যে কোনো ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন। অতিরিক্ত কম্পিটিশন করতে গিয়ে আপনারা কিন্তু সর্বদা আপনাদের মান-সম্মান খোয়াতে পারেন এবং বিভিন্নভাবে হীনমন্যতায় ভুগতে পারেন। তাই সেক্ষেত্রে প্রতিযোগিতা করার আগে আপনার প্রতিদ্বন্দ্বিতার দিকে লক্ষ্য রাখার চেষ্টা করুন এবং তার সঙ্গে কম্পিটিশনে যাওয়ার আগে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করুন। যে কোনো আইনি সমস্যা কিংবা জটিলতা থেকে নিজেদের মুক্তি করতে সক্ষম হবেন শনির দশম ভাগে দৃষ্টি থাকার কারণে, যার ফলে আপনাদের কিন্তু শুক্র গ্রহের প্রতি এফেক্ট আসতে পারে। অর্থাৎ শনি কিন্তু সততা এবং সৎ কাজকর্ম, সৎ জীবনযাপনের প্রতি বেশি প্রভাবিত হয়। আপনারা যদি সৎ পথে থাকতে পারেন, সৎ কাজকর্ম করতে পারেন, তাতে করে কিন্তু শনির ভালো প্রভাব লাভ করতে পারবেন, যার ফলে আপনাদের ধন সম্পত্তি, নাম যশ খ্যাতি বাড়তে পারে। তবে কখনোই কুকাজের সঙ্গে যুক্ত হবেন না। নেগেটিভ চিন্তা ভাবনা, অপরের অনিষ্ট করা, এই ধরনের কাজকর্ম করলে আপনাদের অনিষ্ট হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধু বান্ধবের থেকে কোনো উপকার প্রাপ্তি হতে পারে। সারা মাস জুড়েই আপনাদের লটারিতে ভালো ফল প্রাপ্তি রয়েছে। তবে কখনোই অতিরিক্ত লোভের আশায় অর্থ ইনভেস্ট করবেন না, নচেত ঠকেও যেতে পারেন। জানুয়ারি মাসের ১৯ তারিখ বুধ কিন্তু আপনাদের অষ্টমতম স্থানে গোচর করছে, যার ফলে কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং নিজেদের তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মনোভাব বহিঃপ্রকাশ করতে পারে। বিভিন্ন রকম প্রতিভার বিকাশ ঘটবে, মেধার বিকাশ ঘটবে, কাজকর্মের প্রতি আরও বেশি আগ্রহ বৃদ্ধি পাবে। কৌতূহলী মনোভাব আপনাকে কিছুটা বিপদে ফেলতে পারে, তাই সেক্ষেত্রে কিছুটা সতর্ক থাকবেন এবং আপনার সমস্ত বিষয়ে গোপনীয়তা বজায় রাখুন। নিজেরা যত গোপনীয়তার আশ্রয় নেবেন, ততই কিন্তু আপনাদের অনেক না হওয়া কাজও হয়ে যাবে। বহুদিনের পুরনো ইচ্ছে কিংবা কোনো জিনিস কেনবার যে ইচ্ছেটা এই সময় কিন্তু বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে, যার ফলে কিছু কেনবার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এই সময়টি খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। ভগবানের প্রতি আস্থা বিশ্বাস বাড়তে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় ভালো মানুষের সান্নিধ্য লাভ হবে, আলোচনায় সম্মান বৃদ্ধি পাবে। তার পাশাপাশি যারা সমাজসেবামূলক কাজকর্ম করেন কিংবা আপনারা যারা ছোটখাটো কোনো কাজের মাধ্যমে সমাজসেবা করার চেষ্টা করেন, অন্যের উপকার করে থাকেন, অবলা পশু পাখিদের সেবা আত্তির করে থাকেন, কোনো বৃদ্ধাশ্রমের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজকর্মই আপনাদের সবার কাছে জনপ্রিয়তা এনে দিতে পারে। সবার কাছে আপনারা কিছুটা সম্মানীয় হয়ে উঠতে পারেন। তার পাশাপাশি নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য সারা মাস জুড়েই ক্লাসিক্যাল ডান্স কিংবা বিভিন্ন রকম ধাপে ধাপে যে ড্যান্স পারফর্ম করে থাকেন, তার জন্য কিন্তু অনেক স্টেজ শোর ডাক আসতে পারে। বিভিন্ন টিভি চ্যানেলে আপনাদের সুযোগ মিলতে পারে। অভিনয়ের জগতে যারা রয়েছেন ভালো ক্যারেক্টারের রোল পেতে পারেন। তবে যারা প্রেম করে বিয়ে করেছেন কিংবা বিবাহ করার কথা ভাবছেন, এই মাসে না করাটাই ভালো হবে, নচেত জীবনে অনেক কিছু বিপদের আশঙ্কা রয়েছে, জীবন নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে গিয়ে এই ঘটনার কারণে অনুশোচনা বাড়তে পারে এবং আইনের মারপ্যাচে জড়িয়ে পড়তে পারেন। জীবনে বেঁচে থাকার যে আনন্দটা, সেটাই হয়তো হারিয়ে যেতে পারে। তাই এই ধরনের কাজকর্মের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। শত্রুদের সঙ্গে যে কোনো বিষয়ে সম্মতি প্রকাশ করতে পারেন, তবে ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। চুক্তিভিত্তিক কোনো কাজে সম্মতি দেবেন না, তবে বুঝে শুনে এগোনোটাই ভালো হবে। নিচু স্তরের শিক্ষার্থীদের জন্য মাসের শেষ সপ্তাহে ভালো সুফল নিয়ে আসতে চলেছে। পড়াশোনায় মনোনিবেশ করুন। তার পাশাপাশি ক্রিয়েটিভিটি, চিন্তা ভাবনা
এবং মেধার বিকাশ ঘটবে, যার মাধ্যমে আপনারা নিজেদের জীবনে পড়াশোনার পাশাপাশি আয় উন্নতির পথও খুলতে পারবেন। নেটওয়ার্ক বিজনেস কিংবা অনলাইন প্ল্যাটফর্মে যে সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু ভালো সময় আসতে চলেছে, আয় উপার্জন বৃদ্ধি পাবে, তার পাশাপাশি আপনাদের জনপ্রিয়তা বাড়বে। যারা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু বড় কোনো অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। তবে নিজের কঠোর পরিশ্রমের ফলপ্রাপ্তি হবে, বহুদিনের ইচ্ছে শখ পূরণ হতে চলেছে। আপনি যদি এই মাসে শেয়ারে কোথাও কোনো অর্থ বিনিয়োগ করতে চাইছেন কিংবা দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু শনির যেহেতু দশম স্থানে দৃষ্টি রয়েছে, তাই যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে খুব সতর্ক থাকবেন, বুঝে শুনে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করবেন। কখনোই কিন্তু সুফল প্রাপ্তি হওয়ার আশা করবেন না, তবুও ভগবানের উপর আস্থা রাখতে পারেন। সৎ উদ্দেশ্যে যদি কোথাও ইনভেস্ট করতে চাইছেন করতে পারেন। আপনারা যারা শ্রমিক রয়েছেন, দিনমজুর রয়েছেন কিংবা পরিযায়ী শ্রমিক রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সারা মাস জুড়েই আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে। পরিবারের প্রতি ভালোবাসা, একাত্মবোধ আপনাদের সারা মাসটাই আচ্ছন্ন করিয়ে রাখবে, যার ফলে মনের শান্তি শৃঙ্খলা মোটামুটি বজায় থাকবে। তার পাশাপাশি অন্য কোনো কাজের জন্য চেষ্টা করতে পারেন, তাতেও সুফল মিলতে পারে। বেরোজগারীদের জন্য হঠাৎ মাত্র কোনো সুযোগ আসতে পারে, যার ফলে কিন্তু মনে বেশ আনন্দ থাকবে। যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, বিবাহের জন্য ভালো ভালো সম্বন্ধ আসতে পারে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মাধ্যমেও বাড়িতে বিবাহের সম্বন্ধ আসতে পারে। যে কোনো বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগানো যেতে পারে। সারা মাসেই কম বেশি ভালো সময় রয়েছে। বন্ধুরা, সন্তান স্থানও কিন্তু মোটামুটি ভালো হতে চলেছে, তাই সন্তানদের পড়াশোনার প্রতি নজর দিতে পারেন। পরবর্তী সময়ে সন্তানদের পড়াশোনা, সন্তানদের মেধার কারণে, বুদ্ধিমত্তার কারণে আপনারা কিন্তু খুবই প্রশংসায়িত হবেন, বেশ গর্ব অনুভব করার সুযোগ পাবেন। তাই সন্তানদের সঠিকভাবে গাইড করার চেষ্টা করুন। ওভারঅল সারা মাসটি আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে, তবে সব ক্ষেত্রে বুঝে শুনে এগানোটাই ভালো। শুভ সংখ্যা যদি বলা হয় 90, 72, 52 এবং 37। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, অগ্নিকোণ পূর্ব। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, লাল প্রবাল, সাদা প্রবাল। শুভ রং হচ্ছে সাদা এবং বাদামি। শুভ দিন যদি বলা হয় বুধবার, শুক্রবার, এই 2 দিন হচ্ছে ভালো দিন। আপনারা যে কোনো শুভ কাজের জন্য এই দিনগুলি চয়ন করতে পারেন। এই দিনগুলোই যে কোনো শুভ যাত্রা, শুভ কাজ করতে পারেন। শুভ সময় সম্পর্কে জানতে হলে দৈনিক রাশিফলে চোখ রাখতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত বাধাবিঘ্ন দূর হবে এবং সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। পড়াশোনায় মনোনিবেশ করতে সক্ষম হবেন এবং স্বাস্থ্য ভালো থাকবে। ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন।